ওরা কাফেররা, বেঈমান, মুশরিক কাফেররা মনে করে কিছু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সমাজ থেকে হয়তো আলেমদেরকে দূর করা যাবে। কোনো ঠিক না? কিছু মানুষকে হয়তো জেলের মধ্যে আটকে এই সমাজ থেকে মানুষকে ইসলাম থেকে দূরে রাখা যাবে। কোনো ঠিক না? আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম ওই কথাটাই লক্ষ্য করে আমাদেরকে বললেন, গোলাম সদস্যরা, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, তারা মনে করে তাদের মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে। না রে গোলাম, না না, কখনোই সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ পড়লে বান্দার 10টি গুনাহ মাফ হয়, 10টি নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই নবীর প্রতি মহব্বত রেখে দরুদ পড়তে রাজি আছি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গোপীনাথপুর চট্টগ্রাম প্রবাসী বৃন্দ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকের প্রধান বক্তা, ওনার সঙ্গে কথা হয়েছে, রাস্তার মধ্যে আছেন, কিছুক্ষণ সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এলাকার মধ্যে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ বুলবুল আবু সাইদ, স্বামী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নূর মোহাম্মদ নুর, সদস্য 6 নং ওয়ার্ড কাদেমপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত রয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক, কুষ্টিয়া শাখা। আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি করিবেন হাজী মোহাম্মদ ইমদাদুল হক, সম্মানিত সভাপতি, গোপীনাথপুর চট্টগ্রাম জামে মসজিদ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মঞ্জুর আলম দুলাল, সেক্রেটারি, গোপীনাথপুর চট্টগ্রাম জামে মসজিদ। আমি যে মানুষগুলোর নাম উল্লেখ করলাম, আমি ওনাদের জন্য ব্যক্তিগতভাবে শুরুতে দোয়া করি, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে যেন, তার এই বান্দাগুলোকে যেন ইসলামের জন্য কবুল করেন। উপস্থিত রয়েছেন মঞ্চে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ। আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরো ভাইরা, বাবাজিরা। পর্দার আড়ালে রয়েছেন আমার পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা। উপস্থিত রয়েছেন
প্রশাসনিক ভাইরা আর উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দমণ্ডলী, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো সালাম, সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি আপনারা কি রাগ করেছেন? সালামের জবাবটুকু কি একটু জোরে দেওয়া যায়? আমি সালাম আরেকবার দিচ্ছি, আরেকবার সুযোগ দিচ্ছি আপনাদেরকে, সকলেই সালামের জবাবটুকু আওয়াজ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যে মহান মনিব আমাদেরকে বিগত প্রায় 16টি বছর পর আমাদেরকে উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে স্বাধীনভাবে কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইতিপূর্বে যখন আমরা মাহফিল দিতে গিয়েছি, মাহফিল কমিটি আমরা মাহফিল দেব কি দেব না তার আগে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা কি তার অনুমতি পাবো? কি বলেন? এই কথা বলেন না কেন? এই চিন্তা ভাবনা আমাদের কি করা লাগছে না? আমাদের কিন্তু এই চিন্তা ভাবনা করা লাগছে। এই যে আমাদের সম্মানিত সভাপতি মন্ডলী রয়েছেন, কমিটি অনেকেই সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, ওনারা আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, ইমানের তো দাবি রেখে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে কোরআনের কিছু কথা শোনার এবং বলার মতো সুযোগ আল্লাহ তাআলা ওনাদের মাধ্যমে করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাইরা? এই জন্য ওনারা আসলে পার্সোনাল ভাবে দোয়ার প্রার্থীর প্রয়োজন কিনা বলেন দেখি, আমরা ওনাদের জন্য আবারও দোয়া করি। সম্মানিত প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, যে মহান মালিক আমাদেরকে বিগত 16টি বছর পর উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে তার কোরআনের কথা বলার এবং শোনার একটু সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন দেখি আলহামদুলিল্লাহ। মুসলিম যারা হবে, মুমিন যারা হবে, তাদের কণ্ঠ হবে সিংহের মতন, গর্জনের মতো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনাদের এলাকায় আমাকে অবশ্য সবাই চিনে এখানে, কি বলেন ঠিক না? এই যে যখন ফজর নামাজ শেষ করে রাস্তা দিয়ে আমি যাবো, কি চিনেন না ভাই? ঠিক না? ঠিক না? তাতে সকাল হলেই আমি আবার রাস্তা দিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এই চিনা মুখ সামনে কিছু কথা বলবে, রাগ হবে আপনাদের? কষ্ট হবে আমাদের? কষ্ট হবে না তো? আমার প্রিয় ভাইরা, আমরা নবীর প্রতি লক্ষ্য করি, দরুদ ও সালাম পড়ব। যেই নবীর আদর্শ মানলে, যেই নবীর আদর্শ গ্রহণ করলে একজন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? ওই নবীর আদর্শ বাদ দিয়ে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার দামি মানুষ হতে চাই যারা, তারা কি দুনিয়ার দামি মানুষ হতে পারবে? এই কথা বলেন, দুনিয়ার মানুষ হতে পারবে? নবীর আদর্শ বাদ দিয়ে কিছু মানুষ আছে, দেখবেন বলবে আমার ভাই, তোমার ভাই, তোমার ভাইয়ের চরিত্র, আমার ভাইয়ের চরিত্র কি আসলে নাই? এই কথা বলেন না কেন? দেখবেন ওদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ নাই। এই কথা বলেন না কেন? আমার নবীর আদর্শ তার মধ্যে কিছুই নেই। নবীর আদর্শ বাদ দিয়ে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে, জ্ঞান বাদ দিয়ে যারা বলে এই মানুষটি হলো, এই মানুষটির চরিত্র হলো পবিত্র, তাদের চাইতে ভণ্ড আর প্রতারক এই সমাজের মধ্যে কেউ হতে পারে না। কারণ এই কোরআনই কেবলমাত্র এই সমাজ এবং রাষ্ট্রের মানুষগুলোকে পরিবর্তন করেছে। কথা বলুন ঠিক কিনা? তথের সেই নবীর প্রতি আমরা লক্ষ্য করি, দরুদ ও সালাম প্রেরণ করি, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই যে অনুষ্ঠানে আমরা এসেছি, বসেছি, এতে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দেন, খুশি না বেজার? আমরা কেমনি খুশি হলাম, কেন খুশি হব, এটা জানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আমার আলোচনাটা একটু আওয়াজ দিতে হয়, নয়তো আওয়াজ না দিলে আমার আলোচনা আসলে মন ওঠে না।
প্রিয় ভাইরা, যুবক ভাইরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে করজোড়ে মিনতি করে বলবো, আপনারা ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে আসুন, অল্প কিছুক্ষণ সময় কোরআনের কিছু কথা আমরা শুনি। কি বলেন, ঠিক আছে না ভাইরা? আমরা তো সারা জীবন রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে ঘোরাঘুরি করলাম, দোকানপাটে বসে সময় কাটালাম। আজকের এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে আমরা কোরআনের মাহফিলে আসবো, বসবো, এতে আমরা খুশি, অবশ্যই খুশি। তবে মুসলিম যারা হয়, মুমিন যারা হয়, তারা বুঝে কথা বলে, না বুঝে কথা বলে না। তারা বুঝে কথা বলে। আমরা এখানে এসেছি, আমরা বুঝে কথা বলবো যে আমরা কেন খুশি হলাম। এই জায়গায় আসলে খুশি হন একজন, তিনি কে? এক নম্বর কথা, খুশি হন কে? আল্লাহ তাআলা খুশি হন। সেই মহান মালিক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা আমার মুমিন আর আমার মুমিনগুলো যখন আন যিকরিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো স্মরণ করা মাত্রই আমার মুমিনের অন্তরটার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, গোলাম শোনো শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা আমার মুমিন হবে, আমার মুমিন যখন আমি রবের কথা স্মরণ করবে, স্মরণ করা মাত্র ওই মুমিনের অন্তরটার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই রবের কথা স্মরণ হওয়া মাত্রই মুমিনের অন্তরটার মধ্যে কাঁপনে শুরু হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াতগুলো যখন শ্রবণ করবে, আমার আয়াতের কথাগুলো যখন তারা শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার মুমিন যখন আমার কোরআনের আয়াতগুলো শ্রবণ করবে, কথাগুলো শুনবে, তখন ওই মুমিনের অন্তরটার মধ্যে ঈমানটাকে বৃদ্ধি করে দেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার মুমিনের ওই ঈমানটা বৃদ্ধি হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আমার ওই মুমিন দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার এই মুমিন দুনিয়ার কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না, দুনিয়ার কোন জিনিসের উপরে ভরসা করে না, সব সময় আমার মুমিন একজনের উপরে ভরসা করে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আমরা দুনিয়ার কোন জিনিসকে পরোয়া করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন মানুষকে পরোয়া করি না, দুনিয়ার কোন মানুষকে ভয় করি না, আমরা সব সময় একজনকে ভয় করব। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গোলাম শোনো শোনো, আমার মুমিন দুনিয়ার কাউকে পরোয়া করে না, কোন জিনিসের উপরে ভরসা করে না। ওই মুমিন তার জীবনের উপরেও ভরসা করে না, আমার মুমিন তার চাকরির উপরে ভরসা করে না, আমার মুমিন তার ব্যবসার উপরে ভরসা করে না, আমার মুমিন কখনো প্রবাসী জীবনের উপরে ভরসা করে না, আমার মুমিন সব সময় একজনের উপরে ভরসা করে। তিনি কে? আমরা সব সময় কার উপরে ভরসা করব? আওয়াজ দেন, আওয়াজ দেন, কার উপরে ভরসা করব? আমরা সব সময়ের জন্য
ওই রবের উপরে ভরসা করব। আমরা যখন আমাদের নিজেদেরকে ওই রবের উপরে ভরসা করব, আমাদের পরিবারটা যখন রবের কথা অনুযায়ী চালাবো, আমার সমাজ এবং রাষ্ট্রটাকে যখন ওই রবের উপরে ভরসা করে চালাবো, রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, তখন কিন্তু একটি দল তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যারা তোমরা কোরআনের কথাগুলো শুনতে না পারো, কোরআনের কথা শুনে তোমরা যেন তোমাদের জীবনটা পরিচালনা করতে না পারো, যেন তোমরা তোমাদের সমাজটা পরিচালনা করতে না পারো, তোমাদের রাষ্ট্রটা যেন পরিচালনা না করতে না পারো, এই জন্য একদল বাতিল শক্তি তোমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আমার রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, তারা চাইবে এই সমাজ থেকে আমার কোরআনটাকে মুছে ফেলে দিতে। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফিররা চায়, কাফিররা মনে করে তাদের মুখের ফুটপাত নয়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব্বে কারীম, আমি আমার আলোকে এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আলোকিত করবই। বলেন আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যত এটাই অপছন্দ করুক না কেন। কথা বলেন ঠিক না? ওরা মনে করেছে কিছু মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে বাংলার জমিন থেকে আলেম সমাজ শূন্য করে দেবে। কথা বলুন ঠিক কিনা? আলেম সমাজ কি সমাজ থেকে শূন্য হয়েছে না দূর হয়েছে না বাড়ছে? বলুন দেখি, বাড়ছে না? বাড়ছে না? বলুন বাড়ছে না? আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম বললেন, গোলাম শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা যতই এটাকে পছন্দ করুক না কেন, তারা কখনোই এটা করতে পারবে। আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম এইবার আমাদেরকে লক্ষ্য করে বললেন, গোলাম শোনো শোনো, গোলাম শোনো শোনো, এই সমাজ থেকে কাফেররা তারা চায় আমার আলোকে নিভিয়ে দিতে। আমি কোরআনটা সমাজের মধ্যে নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি রব্বে কারীম এই কিতাবটি নাজিল করে দিই সমাজ থেকে সমস্ত অন্ধকারকে দূর করে আলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে শুনুন, এই কোরআনটা আপনার উপরে নাজিল করলাম, কিন্তু কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি রব্বুল আলামিন আপনাকে দিলাম না। এই কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী হে, কোরআনটা আপনার উপরে নাজিল করলাম, কিন্তু কোরআনটাকে হেফাজত করবার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা কে কে থাকতে চাই? বলুন দেখি, দু হাত তুলে আল্লাহকে দেখা দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, সেই কোরআন থেকে কিছু কথা হবে, আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়, সঠিক গাইডলাইন দেয়। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যাওয়া যাবে? এই কথা বলেন। আচ্ছা, কোরআনের বিপক্ষে থাকা যাবে? এই কথা বলেন, থাকা যাবে? কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, তারা চায় মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে। কথা বলেন ঠিক কি? কাফের, বেঈমান, মুশরিকরা তারা যতই চেষ্টা করুক না কেন মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবে। আমরা মুসলমান কি কোরআন থেকে বিচ্ছিন্ন হব? কোরআন থেকে কি বিচ্ছিন্ন হওয়া যাবে? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? বাতিলরা যতই ওরা চেষ্টা করুক না কেন, আমরা ওই বাতিলদের
কথায় কান দিয়ে খবরদার আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার সময় খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা হয়তো শেষ করতে পারবো না। অল্প কিছু কথা আপনাদের খেদমতে বলবো। আল্লাহ তাআলা যদি সেই কথাগুলো আমাকে আমলে নিতে বলবার এবং আপনাদেরকে শুনবার তাওফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাটা হলো পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, যে সূরাটি হলো পবিত্র কালামের সর্ববৃহৎ সূরা। এই আয়াতে সূরাটির মধ্যে আয়াতে কারিমা রয়েছে 286টি আয়াত। আমি 282 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো। সম্মানিত প্রিয় ভাইরা, মাস দেড়েক আগে একটি আমার প্রোগ্রাম ছিল আপনাদের পাশের গ্রামে। সেখানে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলেছিলাম, আলোচনা শেষ করতে আমি পারি নাই। আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে কিছু বাকি আলোচনা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করতে চাই, বলতে চাই, শোনাতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তো আসল সময় খেপট না করে আমরা সরাসরি আলোচনার দিকে যাই। রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে বললেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. বলুন আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন, গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ خطوات الشيطان إنه لكم عدو مبين. وما বিশ্বাস বান্দাগুলো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কার মেসেজ? আওয়াজ দিয়ে বলুন, কার মেসেজ এটা? রব্বে কারীম আমাদেরকে জানালেন। সম্মানিত প্রিয় ভাইরা, তো আসলে এই আয়াতে কারিমার একটু ব্যাখ্যার দিকে যাই। এই আয়াতে কারিমার শুরুতে যে কথাটি রব্বে কারীম আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বিশ্বাসী বান্দাগুলো। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বিশ্বাসী বান্দা বলে ডেকেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে ডেকেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন। আমাদেরকে বিশ্বাসী বান্দা বলে ডেকে আমাদেরকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতে কারিমার শুরুতে মহান রব্বে কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি ব্যবহার করেছেন। আর হে আমার বিশ্বাসী বান্দাগুলো, হে আমার ঈমানদার বান্দাগুলো, এই কথাটি বলে বলে পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন আর সাবধান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার মানুষ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কথা বলুন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই কথাটি বোঝানোর জন্য একটি উদাহরণ দেই, মূল আলোচনার দিকে আমি যাব। মহান রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে সহ
পবিত্র কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় যে ইমানদার বলে বলে ডাকলেন, ডেকে ডেকে আমাদেরকে উপদেশ দিলেন, সাবধান করলেন, সতর্ক করলেন। কেন করলেন? দুনিয়ার সব মানুষগুলোকে একসঙ্গে ডেকে তো বলতে পারতেন, সতর্ক করতে পারতেন। প্রিয় ভাইয়েরা, উদাহরণ আপনাদেরকে দিতে চাই এইভাবে। আপনাদের অত্র এলাকার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানে প্রায় 1000 ঊর্ধ্বে শিক্ষার্থী রয়েছে মনে হয়, ঠিক না ভাইরা? আমরা সেদিকে যাচ্ছি না, আমরা ধরে নিলাম 1000 শিক্ষার্থী রয়েছে। কতজন রয়েছে? আওয়াজ দিয়ে বলুন, কতজন রয়েছে? 1000 শিক্ষার্থী রয়েছে। 1000 শিক্ষার্থীর মধ্যে আছে মুসলমান রয়েছে, হিন্দু আছে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? সকল ধর্মের মানুষ সেখানে শিক্ষার্থী থাকতে পারে কি পারে না? এই কথা বলে না, থাকতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, তাহলে এই 1000 শিক্ষার্থীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকল ধর্মের শিক্ষার্থী এখানে আছে। এই স্কুলের একজন হেডমাস্টার রয়েছে। এই হেডমাস্টারের কাছে এই 1000 শিক্ষার্থী সমান, কথা বললেন। 1000 শিক্ষার্থী সমান। তিনি কিন্তু কখনো দেখেন না কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তিনি যখন ক্লাস নেন, যখন সতর্ক করেন, উপদেশ দেন, সবার উদ্দেশ্যেই তিনি কিন্তু সমানভাবে উপদেশ দেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 1000 শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী রয়েছে, যে শিক্ষার্থী হলো হেডমাস্টারের সন্তান। হতে পারে না? এই কথা বলেন, হতে পারে না? হেডমাস্টারের সন্তান। আমার প্রিয় ভাইরা, শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টার সমানভাবে সকলকে সতর্ক করলো, করার পরেও আপন যে সন্তানটি, তার নিজের যে সন্তানটি, এই সন্তানটিকে আবার বাড়িতে বসে বসে স্পেশাল ভাবে তাকে সতর্ক, উপদেশ, সাবধান করে কি করে না? আওয়াজ দিতে হবে, করে কি করে না? যে বাবা, তুমি ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, তোমাকে ওই অমুক ছেলের সঙ্গে খবরদার যেন মিশতে না দেখি, তুমি খবরদার বাজে কোনো ছেলেদের সাথে মিশবে না। এইভাবে বিভিন্ন ভাবে সতর্ক, উপদেশ, সাবধান করতে থাকে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পবিত্র কোরআনটি আল্লাহ তাআলা বললেন হুদাল লিন-নাস। প্রিয় ভাইরা, কথা শুনছেন? মহান রব্বে কারীম বললেন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির হিদায়াতের জন্য এই কোরআনটা আমি আল্লাহ তাআলা দান করেছি, কথা বলুন সুবহানাল্লাহ, কথা বলুন ঠিক কিনা? এই কোরআনটা কে নাযিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে নাযিল করেছেন? হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য এখানে হিদায়াতের কথা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আছে না নাই? সমস্ত মানুষদের জন্য হিদায়াতের বাণী এখানে থাকার পরেও কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নিয়েছেন, যেই মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় ঈমানদার বলে বলে ডেকেছেন, আর তাদেরকে সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন, সাবধান করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি কি কথা বোঝাতে পারছি ভাইরা? আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে পাকের মধ্যে রব্বে কারীম আমাদেরকে ঈমানদার বলে বলে সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন, সাবধান করেছেন আমাদেরকে। এই জায়গায় মহান রব্বে কারীম আমাদেরকে বললেন, ও আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। অপর জায়গায় আল্লাহ তাআলা আবার ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার প্রিয় ভাইরা, মহান
রব্বে কারীম সর্বপ্রথম যাদেরকে সতর্ক করলেন আপনাদেরকে সতর্ক করলেন না, সর্বপ্রথম তাদেরকে সতর্ক করলেন যারা মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান করে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওই সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, আমার বিশ্বাসী বান্দাগুলো, ইমানদার বান্দাগুলো, তোমরা এমন কোন কথা বলো না, যেই কাজ তোমরা করো না সেই কাজের কথা অন্যকে তোমরা খবরদার বলবা না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে এটাই বুঝালেন, বান্দা শোনো, তুমি যে আমল করবে না সেই কাজ করবা, অন্যকে সৎ কাজ করার জন্য আদেশ করবা, এই বাণীটা, এই হুকুমটা একজনের আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মসজিদে নববীতে বসা আছেন, এমন সময় একজন মহিলা চলে আসলেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান, ছোট্ট একটি সন্তান, এই সন্তানটি অনেক মিষ্টি পছন্দ করে, আমি গরিব মানুষ, তাকে মিষ্টি দিতে পারি না, আপনি আমার সন্তানটাকে ওসিয়ত করে দিন। নবীজি আমার মহিলাটিকে ডেকে বললেন, যাও তুমি বাড়ি ফিরে যাও, আগামী সপ্তাহে তুমি চলে আসবা। আগামী সপ্তাহ চলে আসলো, নবীজি আমার ওই বাচ্চাটাকে কাছে ডাকলেন, কাছে ডাকার পরে মাথায় হাতটা রাখলেন আর বললেন, বাবা, তোমার মায়ের জন গরিব মানুষ, মিষ্টি পছন্দ, মিষ্টি কিনে দিতে পারে না, তোমার মা অনেক গরিব মানুষ, তুমি মিষ্টি খাওয়াটাকে একটু কমিয়ে দিবা। এই কথা বলে নবীজি আমার তার এই মহিলার সন্তান থেকে বিদায় করে দিলেন। মহিলাটি নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তো গত সপ্তাহে আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু একটি সপ্তাহ পর কেন আপনি আমাকে বললেন? নবীজি আমার মহিলাটিকে লক্ষ্য করে বললেন, মহিলা শোনো, আমি গত সপ্তাহে কেমনি তোমার সন্তানকে মিষ্টি খাওয়া কমাতে বলবো? আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো মিষ্টি বেশি পছন্দ করি, সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই তো মিষ্টি বেশি পছন্দ করি, কেমনি ভাবে বাড়িয়ে তোমার সন্তানকে মিষ্টি খাওয়া কমাতে? সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য এমন কোন কাজ, এমন কোন কথা বলা যাবে না যেই কাজ আমরা করি না সেই কাজের কথা অন্যকে বলা যাবে না। এরপর রব্বে কারীম আবার ইমানদারদেরকে ডাকলেন, আমার ইমানদার বান্দাগুলো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জয় বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে লক্ষ্য করে বললেন, আমার ইমানদার বান্দাগুলো, আমার বিশ্বাসী বান্দাগুলো, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর আমি মহান রব্বে কারীম তোমাদেরকে সতর্ক করছি, উপদেশ দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। কার কথা? এই কথা বলেন, কার কথা? আমার প্রিয় ভাইয়েরা, মহান রব্বে কারীম যেই বাণীগুলো, যেই উপদেশ আমাদেরকে দিলেন এই আয়াতে কারিমার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, মহান রব্বের ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আমার প্রিয় ভাইরা, মহান রব্বে কারীমকে ভয় আমরা করতে পারবো যখন আমাদের নিজেদের চাইতে মহান রব্বে কারীমকে আমরা ভালোবাসবো। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে যখন মহান রব্বে কারীমকে আমরা ভালোবাসতে পারবো, তখন আমরা আমাদের মহান রব্বে কারীমকে ভালোবাসতে পারবো, তখন আমার মহান রব্বে কারীমকে ভয় করার মতো ভয় করা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ভালোবাসা কলিজার মধ্যে আছে তো? এই কথা বলেন, কলিজার মধ্যে আছে তো আমাদের ভয়? ভয় আছে না? ভয় আছে না? ভালোবাসা হৃদয়ের মধ্যে আছে না? আমাদের ভালোবাসাও আছে, ভয়ও আছে, কিন্তু আংশিক, পরিপূর্ণ না। কথা বলেন না? আমাদের ভালোবাসা, আমাদের ভয়
আছে, তবে পরিপূর্ণ আমরা ভয় অর্জন করতে পারি নাই। ভালোবাসা আছে আমার সামনে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমার সামনে যদি আমার রবের বিরুদ্ধে কেউ কথা বলে, কোন যুবক আছে মেনে নেবে? এই সমাজের মধ্যে একজন যুবক, যে যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ওই আল্লাহর বিরুদ্ধে যদি ওই যুবকের সামনে কোনো কথা কেউ বলে, কোনো নাস্তিক যদি কোনো কথা বলে, যুবক কি মেনে নেবে? এই কথা বলে না, মেনে নেবে? মেনে নেবে না। সঙ্গে সঙ্গে পায়ের জুতাটা খুলে মুখের পর মারতে পারবে, বলবে যাক একটা কাজ আমি করেছি। এই কথা বলেন না কেন? মনে করবে না, করবে না, করবে না? আমার প্রিয় ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে কথা শেষ করতে হবে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছে? আমার প্রিয় ভাই, নাম শুনেছেন না? ইসলামের কততম খলিফা? এক কথা বলে, কততম খলিফা? প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঈমানটা কেমন ছিল? কম ছিল না বেশি ছিল? কেমন বেশি? তার চাইতে আর কারো ঈমানটা এত মজবুত হবে কারো? আমার প্রিয় ভাইরা, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান ছিল, রবের প্রতি ভালোবাসাটা কেমন ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি নামাজ আদায় করে বাড়ি ফিরেন। প্রতিদিন নামাজ পড়ে বাড়ি যান। রাস্তার মধ্যে একজন কাফের আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর তুমি একজন ফকির। নাউযুবিল্লাহ বলে, আবু বকর কি তুমি একজন ফকির? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরটাকে কিছুই বলেন না। তিনি চুপচাপ বাড়ির দিকে রওনা হয়ে চলে যান, কিছুই বলেন না। আবু বকর কি আসলে ফকির ছিলেন? আসলে কি ফকির? এক কথা বলেন, তিনি কি ফকির? আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তিনি নামাজ পড়ে আদায় করে তিনি বাড়ির দিকে রওনা হন। আর এই কাফেরটা আবু বকরকে বলে, আবু বকর তুমি হলো ফকির। আবু বকর কিছুই তাকে বলে না, কিন্তু হঠাৎ করে একদিন এই কাফেরটা আবু বকরকে লক্ষ্য করে বলে ফেললো, রে আবু বকর তুমি শুধুমাত্র ফকির নও, তোমার আল্লাহ ফকির, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও হলো ফকির। আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফকির তিনি ছিলেন না, তার তো অনেক সম্পদ ছিল। তিনি তো একজন ধনীদের কাতারের মধ্যে একজন মানুষ তিনি ছিলেন। আমার প্রিয় ভাইরা, নবীজি আমার একদিন সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, একজন গরিব মানুষ একজন ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর আগে জান্নাতে যাবে? একজন গরিব মানুষ একজন ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন। শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, ওরে আবু বকর, নবীজি যেই কথা বলেছেন এই কথাটা তো 100% সত্য। আবু বকর তোমার যে সম্পদ রয়েছে এই সম্পদ রেখে যদি তুমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওরে আবু বকর তুমি ধনীদের কাতারের মধ্যে পড়ে যাবা। আর তুমি যদি ধনীদের কাতারের মধ্যে পড়ে যাও তাহলে একজন গরিবের চাইতে 500 বছর পরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন আর সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন, আবু বকর তোমাকে আর ধনী থাকা যাবে না, তোমার সম্পদগুলো সব আল্লাহর জন্য দান করে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি কাপড়ের দোকান ছিল তার। এই কাপড়ের দোকানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি একটি করে বিক্রয় করা তিনি শুরু করে দিলেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো বিক্রয় করা শুরু করে দিলেন। করতে করতে এমন একটি
সময় চলে আসলো, যেই সময় দেখা গেল কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি সুন্দর পোশাক তিনি পরিধান করবেন, এমন কাপড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আজ আর নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আজ আর সেই পোশাক নেই। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজি আমার মসজিদে নববতী বসা, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। নবীজি আমার জিবরাইলের দিকে তাকিয়ে তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। জিবরাইল ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দিকে এমন অবাক দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন? নবীজি আমার বললেন, ও জিবরাইল, তুমি আমার গায়ে যে পোশাক আমি দেখতে পাচ্ছি, এমন পোশাক তো ইতিপূর্বে আমি কখনো দেখি নাই। আমার প্রিয় ভাইরা, নবীজি আমার জিবরাইলের শরীরের মধ্যে তাকিয়ে দেখছেন। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরা চটের জামা তিনি পরিধান করে নবীজির সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি আমার জিবরাইলকে জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলে আপনার প্রশ্নের জবাবটা আপনি পেয়ে যাবেন। নবীজি আমার বসা আছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। এক পাশে জিবরাইল দাঁড়িয়ে আছেন, আর এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। নবীজি আমার একবার আবু বকরের দিকে তাকান, আর একবার জিবরাইলের দিকে তাকান। নবীজি আমার লক্ষ্য করে দেখলেন, জিবরাইলের শরীরের মধ্যে যে কাপড়টি রয়েছে, যে পোশাকটি রয়েছে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যেও সেই পোশাক রয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জিজ্ঞেস করা হলো, ও জিবরাইল, তোমার শরীরের মধ্যেও যেই পোশাক, আবু বকরের শরীরের মধ্যেও সেই পোশাক, কারণটা কি হয়েছে একটু খুলে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই দিন বলেছেন একজন গরীব মানুষ একজন ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে, সেই দিন আবু বকর সিদ্ধান্ত নিয়েছে আবু বকরের যত পোশাক, যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দিবে। তার দান করতে করতে আল্লাহ তাআলা তার দানগুলোকে এমন ভাবে কবুল করেছেন, আর যখন তার শরীরের মধ্যে সিরা চটের জামা উঠে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান রক্ষা করতে গিয়ে, তার সম্মানটা বাড়িয়ে দিতে গিয়ে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, আবু বকর যে পোশাক পরেছে তোমরাও সেই পোশাক পরে নাও। আল্লাহু আকবার। কি ঈমান তাদের ছিল, কথা বলেন ঠিক কি না? আমরা সেই ঈমানের উপরে অবিচল থাকতে চাই কি চাই না? এই কথা বলেন, আমরা চাই কি চাই না? ঈমানটাকে মজবুত করার প্রয়োজন আছে না নাই? এই কথা বলেন না? ঈমানটা দুর্বল থাকার কারণেই তো আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গিয়েছি। সম্পদ চাই, অর্থ চাই, কথা বলেন ঠিক কি না? আমরা যখন আমাদের ঈমানটাকে মজবুত করতে পারবো, তখন কিন্তু আমাদের হৃদয়টা সবসময় থাকবে আল্লাহমুখী, কথা বলেন ঠিক কি না? এই জন্য রবের কাছে আমাদেরকে সবসময় সাহায্য চাইতে হবে। মালিক দুনিয়ার সব কিছু নিয়ে না, কিন্তু আমার ঈমানটা নিয়ে নিও না, আমার ঈমানটাকে মজবুত করে দিও, কথা বলেন ঠিক কি না? যা কিছু সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, কথা বলেন ঠিক কি না? পারবেন সবাই? আমার সঙ্গে কণ্ঠ মিলাতে পারবেন? আমরা সকলে একটু কণ্ঠটা মিলানোর চেষ্টা করি। যা কিছু সব কিছু না, ঈমান আমার নিও না,
যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ওগো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। পেশাম থাকবা না থাক, ঈমান বড়ই দামি। পেশাম থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক, এই জগতে দামি। ঈমান না থাকলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মাপের সাহাবী, যে সাহাবীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না যেই মানুষগুলোর কাপড়গুলো তাদের টাকনুর নিচে থাকে। কিসের নিচে থাকে? এরকম যুবক আছে? এক কথা বলেন, আছে? টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, আছে না নাই? নবীজি বললেন ওই মানুষগুলোর দিকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়সের ভারের কারণে মাঝে মধ্যে আমার কাপড়টা টাকনুর নিচে চলে যায়, তাহলে মহান রব্বে কারীম কি আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না? নবীজি বললেন, আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে এর থেকে মাফ করে দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ। পিছনের ভাইরা কি রাগ করেছেন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আরেকদিন একটি মজলিসে নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম। তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু না হয়। রব্বে কারীম জানিয়েছেন, যদি আমার কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কণ্ঠটা তো মাঝে মধ্যে আপনার কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায়, তাহলে কি আমার আমলগুলো মহান মালিক নষ্ট করে দিবেন? নবীজি বললেন, আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে এর থেকে মাফ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, শুধুমাত্র এখানে শেষ নয়, নবীজি আমার সাহাবীদেরকে লক্ষ্য করে একদিন বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছে আজকে রোগী দেখতে গিয়েছে? দাঁড়াও। কেউ দাঁড়ান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় নম্বর নবীজি আবার বললেন, তোমাদের মধ্যে কে আছে আজকে জানাজা নামাজে অংশগ্রহণ করেছে? কেউ দাঁড়ান না। আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানাজা নামাজে অংশগ্রহণ করেছি। 3 নম্বরে নবীজি বললেন, ওয়া মা সাবিরা, তোমাদের মধ্যে কে আছে বড় দেখে আজকে দান করেছে, মানুষদের মাঝে দান করেছে? কোন সাহাবী দাঁড়ান না, আবু বকর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দান করেছি। 4 নম্বর নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আজ রোজা রেখেছে? কোন সাহাবী দাঁড়ালেন না, না দাঁড়ানোর ক্ষেত্রে অপর দিকে আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা রেখেছি। এই 4টি কথা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। নবীজি আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই আমার উম্মতের আমলনামায় প্রতিদিন এই 4টি আমল যোগ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কতবার আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা করলেন। আরো আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলবেন, নবী হে, আপনার উম্মতের মধ্যে থেকে একজন উম্মতের আমলনামায় আমার কাছে জমা দিন। কয়জন উম্মত? বিচারের কার্যক্রম এখন শুরু হয় না, বিচারের কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী হে, আপনার উম্মতের মধ্যে থেকে একজন উম্মতের আমলনামায় কি করুন, আমার কাছে জমা দিন। নবীজি একজন উম্মতের আমলনামায় নবীজির কাছে আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সেগুলো দেখবেন, দেখার পর নবীজিকে লক্ষ্য করে বলবেন, নবী হে, আপনি কার আমলনামায় দিলেন সেই আমলের নামার মধ্যে কোন রকম কোন প্রকারের সন্দেহ, ভুল, পাপ সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার তখন আল্লাহ তাআলাকে ডেকে বললেন, রব্বে কারীম, এই আমলনামাটা হলো আমার আবু বকরের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন বেজে উঠল, আবু বকর তুমি ফকির, তোমার আল্লাহ ফকির, তোমার নবী হলো ফকির। আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই কথাটা বেজে উঠেছে, বেজে ওঠার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই কাফেরের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ডান হাত উঠালেন। ডান হাত যত দূর ওঠে তত উঠিয়ে তার গালের উপরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। একটি থাপ্পড় দিয়ে দিয়েছেন। একটি থাপ্পড় খেয়ে থাপ্পড় করার খাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরটা জমিনের মধ্যে পড়ে গেল। এইবার কাফেরটা মনে মনে চিন্তা করলো, রে আবু বকর, তুমি তো বুঝো নাই, আজ তোমাকে সাইজ তো আমি করতে পারি না, তুমি যে আমাকে আঘাত করেছো, আজকে তোমাকে আমি সাইজ করবো। নাউজুবিল্লাহ বলেন। এই বিচারটা আমি করে দেব না, এই বিচারটা নিয়ে চলে যাব তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই কাফেরটি কি করলো, সরাসরি উঠে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি আমার মসজিদে নববতী বসা, এমন সময় নবীজিকে লক্ষ্য করে বললেন, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আবু বকর দেখো কেমনে করে আমার গালের উপরে আঘাত করেছে। নবীজি আমার আবু বকরের কথা শুনে তিনি বিশ্বাস করছেন না। নবীজি আমার ওই কাফেরটাকে লক্ষ্য করে বললেন, ওরে কাফের, এই আঘাতটা আমার আবু বকর করতে পারে না, আঘাত যদি করতে হয় অন্য একজন সাহাবী করতে পারে, বলুন দেখি সেই সাহাবীটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে কোন সাহাবী। আবু বকর এই কাজ করতে পারে না, যদি করতে হয় হয়তো ওমর করতে পারে। কাফেরটা বলে ফেলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আমাকে আঘাত করে নাই, অন্য কোন সাহাবী তোমার আঘাত করে নাই, তোমার আবু বকর আমাকে আঘাত করেছে। নবীজি আমার এই কাফেরের মুখ থেকে 3 বার কথাটা শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, যাও আবু বকরকে তোমরা ধরে আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে গেলেন। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, তুমি কি এই কাফেরটার গালে আঘাত করেছো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কাফেরের গালে আঘাত করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বলে ফেললেন। আবু বকরকে ডেকে জিজ্ঞেস করা হলো, ওরে আবু বকর, কেন তুমি এর গালে থাপ্পড় মেরেছো? আবু বকর রাদিয়াল্লাহু
তাআলা আনহু কথাগুলো সব নবীজির সামনে খুলে বলে ফেললেন। বলার পর এইবার কাফেরকে যখন জিজ্ঞেস করা হলো, ওরে কাফের, তুমি কি এই কথাগুলো বলেছো নাকি? কাফেরটা নির্দ্বিধায় অস্বীকার করে বলে ফেলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, এই কথা আমি আমার জন্মের কালেও বলি নাই। কাফেরদের কাজ কি? মিথ্যা বলা না? মুনাফিকদের কাজ কি? মিথ্যা বলা না? মিথ্যা বলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, তার সঙ্গে ঘটে যাওয়া কথাগুলো বলে ফেললেন। অপরদিকে কাফেরটা মিথ্যা কথা বলে ফেলল। নবীজি আমার এইবার আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাফেরটা বলছে সে বলে নাই, কিন্তু তুমি বলছো যে কথা বলেছে, তাহলে তোমার পক্ষে একজন সাক্ষী তোমাকে আনতে হবে। কয়জন সাক্ষী বলেন? আরো আওয়াজ দেবেন, কয়জন সাক্ষী? একজন সাক্ষী তোমাকে আনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফেরের সঙ্গে যখন আমার কথোপকথন হয়, কথা কাটাকাটি হয়, আমি যখন তার গায়ে থাপ্পড় মারি, আমাদের দুইজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আমাদের ছিল না, আমি সাক্ষী পাবো কোথায় থেকে? নবীজি যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আবু বকরকে লক্ষ্য করে বললেন, ওরে আবু বকর, তুমি যদি তোমার পক্ষে একজন সাক্ষী আনতে না পারো, তাহলে শুনে রাখো, তুমি এই কাফেরের গায়ে যেইভাবে থাপ্পড় মেরেছ, ঠিক কাফেরটাও তোমার গায়ে সেইভাবে থাপ্পড় মারবে। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীদের মাঝখানে তিনি তার বিচারের রায়টা তিনি জানিয়ে দিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পাবেন সাক্ষী? কথা বলেন ঠিক কিনা? কোথায় পাবেন সাক্ষী? সাক্ষী তো আনার মতন তার ক্ষমতা নাই, কারণ তাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যখন বিপক্ষে যখন বিচারের রায়টি হয়ে গিয়েছে, অপরদিকে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝখানে কান্নার রোল পড়ে গিয়েছে। কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরামগণ হাওমাও করে কান্না করছেন। সাহাবায়ে কেরামগণ মনে মনে চিন্তা করছে আর ভাবছে, আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে আজকে একজন কাফের থাপ্পড় মারবে, এটাকে কখনো মেনে নেওয়া যায়? আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামগণ মনে মনে চিন্তা করছে, আরে আজকে যদি এই কাফেরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থাপ্পড় মারে, এই থাপ্পড়টা তো আবু বকরের গালে গিয়ে পড়বে না, এই থাপ্পড়টা তো পড়বে নবীজির যত সাহাবায়ে কেরামগণ রয়েছেন সমস্ত সাহাবীদের গালে গিয়ে পড়বে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামগণ চিন্তা করছেন, হাওমাও করে কান্না করছেন। কারণটা হলো তারা চিন্তা করছেন, এই চটটি সমস্ত সাহাবীদের গালে পড়া মানে হলো, এই চটটি হলো আমাদের কলিজার টুকরা, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে গিয়ে থাপ্পড় মারা। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো তারা চিন্তা করছেন, হাওমাও করে কান্না করছেন। নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষী আনবেন কোথায় থেকে? সাক্ষী তো তিনি আনতে পারছেন না। ইন দা মিন টাইম এমন সময় ওই কাফেরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থাপ্পড় মারবে, থাপ্পড় মারবে, থাপ্পড় মারবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির সামনে দাঁড়িয়ে গিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। নবীজি আমার সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, তুমি এই সময় কেন এসেছো বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আপনি যে আবু বকরের বিপক্ষে যে আপনি বিচারের রায়টি দিয়েছেন, এই বিচারটা সমাধান করার জন্য রব্বে কারীম আমাকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি যদি সাক্ষী আনতে না পারো তাহলে এই কাফেরটা তোমার গালে থাপ্পড় মারবে। এখন তো সময় হয়ে গিয়েছে কাফেরটা তার গালে থাপ্পড় মারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ওগো নবীজি, এই কাফের এবং আবু বকরের মাঝখানে যখন কথোপকথন হয়, এই আবু বকর যখন এই কাফেরের গালে থাপ্পড় মারে, দুনিয়ার কোনো মানুষ সেখানে ছিল না, কিন্তু সেখানে আরেকজন ছিলেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ও নবীজি, আপনি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার আবু বকর দুনিয়ার কাউকে সাক্ষী হিসাবে না পেলে কি হবে, সেই জায়গায় আমি রব্বুল আলামিন আমার আবু বকরের পক্ষ হয়ে সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি ইমানের মতো ইমানত্ব অর্জন করতে পারি, মহান রবকে যদি আমরা ভয় করবার মতো ভয় করতে পারি, তাহলে সেই মহান রব আমাদের আপদে বিপদে মুসিবতে সব সময় আমাদের পাশে থাকতে পারে কি পারে না? আওয়াজ দিতে পারে কি পারে না? যদি বাতিল আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, ওই বাতিলদের বিপক্ষে দাঁড়ানোর কারণে কারণে ভয় পাবো, কোরআনের বিপক্ষে যাবো আমরা কখনো যেতে পারি না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা প্রথম অংশে কিছু কথা বলতেছিলাম, আমি দ্বিতীয় অংশে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই কথাটা কার? আওয়াজ দেন, কথাটা কার? এই কথা বলেন না, কথাটা কার? রবের কথা শুনতে কি খারাপ লাগে? এই কথা বলেন, খারাপ লাগে আমাদের? ভালো লাগে? ভালো লাগে সবার? তাহলে সেই মহান রবের প্রতি তিনটা তাকবীর আমরা দেব। রাজি আছি?